রাখবেন এই বিজেপি বাজার কল্যাণ সোসাইটির সাধারণ সম্পাদক জনাব শেখ ফরিদ শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বেজেডাঙ্গা বাজারের বণিক সমিতি ব্যবসায়ীদের পক্ষ থেকে সংবর্ধনা অনুষ্ঠান ও ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা। সাধারণ সমাবেশে উপস্থিত আছেন ফুলতলা থানা ওসি সাহেব জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম। আজকের অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন ফুলতলা ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান আমার সৌদ্র চাচা জনাব শেখ আবুল বাশার সাহেব। আরো উপস্থিত আছেন ফুলতলা ইউনিয়ন পরিষদের সুযোগ্য 2 ওয়ার্ডের 2 মেম্বার। সামনে উপস্থিত বেজেডাঙ্গা বাজার বণিক সমিতি সদস্য, এলাকার মুরব্বীবৃন্দ, সবাইকে আবারও বেজেডাঙ্গা বাজারের সমিতির পক্ষ থেকে আন্তরিকভাবে জানাই অন্তরস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ব্যবসায়ীবৃন্দ, আমি কোনো বক্তৃতা করবো না, আমি একটু উচ্চ স্বরে বিনয়ের সঙ্গে কয়েকটি কথা বলবো, আপনারা উত্তর দেবেন। আমি প্রথমেই স্মরণ করতে চাই বেজেডাঙ্গা বাজারের সাবেক নির্বাচিত সম্মানিত সভাপতি মিলিত আব্দুল হামিদ মোল্লা ও বেজেডাঙ্গা বাজারের বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক আমার পিতা মৌলভী আব্দুল্লাহ শেখ। আমি জনগণের মধ্যে থেকে দেখতেছি আমার বাবাকে বাধা পরিচালনা করতে। উনি আপনাদের জন্য কি করেছেন না করেছেন, ভালো করেছেন না মন্দ করেছেন, আপনারা ভালো জানেন। তার সম্পর্কে সুনাম দুর্নাম করতে আমি এখানে দাঁড়ায় নাই। সাংবাদিক ভাইরা, আপনারা জানেন এই বেজেডাঙ্গা বাজারে 500 ব্যবসায়ী, নিশ্চয়ই এই বাজার একদিন গঠন হয় নাই, 2-1 বছর গঠন হয় নাই। নিশ্চয়ই এই বাজার গঠনের পিছনে এই এলাকার গণ্যমান্য ব্যক্তি, মুরব্বী, সম্মানের লোকের অনেক অবদান আছে। আমি অফিস সাহেবকে একটু জানার সাথে বলতে চাই, 1990 সাল থেকে 2005 সাল পর্যন্ত সারা বাংলাদেশের ভিতরে দক্ষিণ অঞ্চল ছিল অস্ত্রের খননের একটি অঞ্চল। সেই সময়ও ফুলতলা বাজার লুট হয়েছে, নোয়াপাড়া বাজার লুট হয়েছে, ফুলতলা থানা বাজার হয়েছে, নোয়াপাড়া থানা বাজার হয়েছে। একজন মনে কি আছেন ওনারা বলতে পারবেন মিলিত আব্দুল জানাবে 5,000 টাকা আমাদের গেছে? একদম একটু বলতে পারবেন মনে সমিতি করে 5,000 টাকা এই বাজার থেকে কোনো সন্ত্রাসী দেওয়া আছে? এর জন্য বাংলাদেশ প্রশাসন সহায়তা করেছেন, আপনারা সহায়তা করেছেন, এলাকা সরকার সহায়তা করেছেন। সেই বাজার উনি মারা যাওয়ার পরে আমি দায়িত্ব নিতে চাই নাই। আমি এখানে জোর করে ক্ষমতা বসে নাই। উনি মারার সঙ্গে সঙ্গে বাজার বিশৃঙ্খলা দেখা যায়। তখন মুরব্বী থেকে দোকানদার থেকে মার্কেট মালিক মহিজন থেকে আমাকে বললো যে আপনি আপনার দায়িত্ব নেন, এই বিশৃঙ্খলা পরিবেশ থেকে মুক্ত করেন। তারপরে কিছুদিন পরে পরিবেশ পরিস্থিতি করি স্থানীয় প্রতিনিধি আলোচনা করে একটি সুষ্ঠু সফল নির্বাচন দিয়ে নির্বাচনের মাধ্যমে বণিক সমিতি প্রতিষ্ঠা করা হবে। সেই লক্ষ্যে আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায় আমি এই 7 থেকে 8 মাস বাজার প্রদান আসছি। তো আমি চেয়ারম্যানকে দৃষ্টি আকর্ষণ করবো। আমার বণিক সদস্যরা অনেকেই বলেছেন যে আমরা ওই মঞ্চে বক্তব্য রাখতে পারবো না, ভয়ে বা লজ্জায় কথা বলতে পারবো না। আমাদের বাজারে একটি সরকারি বাথরুম নাই, 2টো কল আছে আমাদের এই পাশে, 2টো কলই আমার বাবার হাতে বুঝিয়ে দিয়ে দেওয়া। এখানে অনেক মার্কেট মালিক ব্যবসা করেন, দুঃখের বিষয় আমি প্রত্যেকের সম্মানে কথা বলতেছি, অনেক মার্কেটে কল নাই, বাথরুম নাই। তো এগুলো আপনারা লক্ষ্য রাখবেন। আর দ্বিতীয়ত আজকে যে মূল অনুষ্ঠান সংবর্ধনা অনুষ্ঠান আমার প্রিয় অফিসারদের খালি উদ্ধার করতেছেন বলে সেজন্য বলছি না। এই বাজারে বয়স আনুমানিক 40 থেকে 50 বছর। ফুলতলা থানার প্রত্যেকটা ওসি পরি সম্মান থেকে বলতেছি, কোন ওসি কিন্তু আজ পর্যন্ত বাজারে চুরি হয়ে গেলি কোন মাল উদ্ধার করে নাই। আমাদের রফিকুল ইসলাম ভাই প্রথম উদ্ধার করা দিয়েছেন বেজেডাঙ্গা বাজার বণিক সমিতির পক্ষ থেকে
সবাই মিলে আমরা আরেকটি করতালি দিয়ে তাকে আমরা সহায়তা করলাম। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, আর মাত্র দু একটি কথা শেষ করে দেবো। আমাদের বাজার ছিল ছোট বাজার। 2-3 বছর আগেও আমার বাজার ছিল এখান থেকে বটতলা বন্ধ, একটা দাঁড়ানো আমরা বলতে পারতাম। এখন আমাদের বাজার পিসাবের মসজিদ থেকে মুসলিম হোটেল ভিরামারি, রাইপা ভিরামারি, পারাম বটতলা। আপনারা জানেন এত বড় বাজারে কিন্তু একটা লাইন কাট। কথা বোঝেন আপনারা? এত বড় বাজারে একটা লাইন কাট। বাজারে সপ্তাহ টাকা হলে 12 থেকে 1300 টাকা। আমার বাবা 8 বছর আগে সমাবেশ করে 5 টাকা ছিল, 10 টাকা করে দিয়েছে, ওই 10 টাকায় চলতেছে। একটা দারোয়ানে বসতে গেলে কমপক্ষে সপ্তাহে তাহলে 3 থেকে 4 টাকা দেওয়া লাগে। টাকা হলে 1200 টাকা। কোন বৈরিক সমিতির সদস্য কি আপনার কাছে বলেছে যে আমাদের 500 টাকা দেন বৈরিক সমিতি বেতন বাকি আছে? বলি নাই। আমরা নিশ্চয়ই বক্তব্য করেছি। এই ঈদের সময় 7 দিন আগে থেকে 3টে লাইটার লাগানো হয়েছে। এগুলো বড় বাজার আছে, দাম বাজার আছে। 3টে লাইটার লাগানো হয়েছে। 3টে লাইটারের বেতন হয়েছে 9000 টাকা, 3 জনের বোনাস 3000 টাকা। বাজারে বকশিস কাটা হয়েছে 3860 টাকা, প্রায় 9000 টাকা সব। যা আপনাদের দোয়াই আল্লাহ আমাদের সেটা আমরা পরিষদের পক্ষ থেকে গ্রহণ করেছি। যাই হোক, বাজার দ্বারা দুর্ঘটনা না ঘটে, নিরাপত্তা জোরদার করতে পারি, সেই বিষয়টা বিনয়ের সঙ্গে আপনাদের অনুরোধ রাখি। আপনারা যদি একটু সাদা বাড়াই দেন, যদি শক্তিশালী 3টে লাইটার বাজার প্রয়োগ করতে পারি, ইনশাআল্লাহ আশা করি আগামী দিনে এই দুর্ঘটনা ঘটবে না। আর যদিও ঘটে, আমি তো আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের ছেলে, আমি কথা দিচ্ছি যদি কোনো ঘটনা ঘটে, আল্লাহ না করুক, তার সুরাহা করা হবে, তদন্ত করা হবে এবং তার মূল মুক্তি হয়ে যাবে ইনশাআল্লাহ। একটা কথা বলি, একটি পূর্বাজ আছে যে আপনারা আমাদের শিক্ষিত মাদের শিক্ষিত জাতি দেব। আমি আপনাদের ভাই হিসেবে বলতেছি, আপনারা সঠিকভাবে চাঁদা প্রয়োগ করেন, ইনশাআল্লাহ এই বাজার আরো শক্তিশালী পবিত্র ব্যবসার জায়গা হিসেবে আরো খাদিম লাভ করবে, এই আশা আমি আপনাদের ব্যক্ত করি। আর কথা বাড়াতে চাই না, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথায় যদি কেউ মনে কষ্ট হয়ে থাকে, ব্যথা হয়ে থাকে, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।